আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে, যুদ্ধ 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 মহাযুদ্ধ। আজ কোনো না কোনো নির্ণয় হয়ে যাবে, পাপী তার কর্মের নিশ্চিত ফল পাবে। পূর্ণ হয়ে যায় পাপের কলসি যখন, পাপের সামনে দাঁড়ায় সাক্ষাতে সমন, পাপের সামনে দাঁড়ায় সাক্ষাতে সমন। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী আকাশেতে সংগ্রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাবণ রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাবণ রাম করেন যে, যুদ্ধ 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 মহাযুদ্ধ।
রঘুনাথের অমোঘ বাণ নিষ্ফল হয়ে যাচ্ছে। না দেবেন্দ্র, রঘুবীরের বাণ নিষ্ফল হচ্ছে না। এটা তো রাবণের আসুরিক মায়া, যাতে ওর মস্তক ছেদ হয়, আবার জুড়ে গিয়ে পুনঃসঞ্জীবনী হয়ে ওঠে। এইভাবে রাবণের সংহার কি করে হবে? প্রভু হৃদয় লক্ষ্য করে বাণ মারছেন না কেন? হৃদয়ে বাণ লাগলে অবশ্যই ওর সংহার হবে। হে দেবরাজ ইন্দ্র, এটা একটা গূঢ় রহস্য। শ্রীরাম রাবণের হৃদয় লক্ষ্য করে বাণ চালাবে না, কেননা শ্রীরাম জানেন যে রাবণের হৃদয়ে নিরন্তর সীতার বাস, আর সীতার হৃদয়ে স্বয়ং শ্রী প্রভু শ্রীরাম সবসময় বিরাজমান থাকে। আর প্রভুর হৃদয়ে তো 14 ভুবন আর 7 খণ্ড সৃষ্টি বিরাজমান। এই অবস্থায় যদি বাণ মারেন, তাহলে রাবণের সাথে সীতার, ওর সাথে রাম, আর রামের সাথে সমস্ত ব্রহ্মাণ্ডের বিনাশ হয়ে যাবে। তাহলে কি রাবণের শেষ নেই? আছে, বারংবার মস্তকের পর প্রহার ঘটবে। এইভাবে বারংবার মস্তক কেটে যাওয়ার ফলে ও ব্যাকুল হয়ে পড়বে। এই প্রকার ব্যাকুল অবস্থায় ও হৃদয় থেকে সীতার ধারণা চলে যাবে। যদি মুহূর্তের জন্য ও হৃদয় থেকে সীতার ছবি সরে যায়, সেই সময় অন্তর্যামী রাম রাবণের হৃদয়ে বাণ মেরে ওকে শেষ করে দেবেন।